আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। জাতীয় পার্টিতে মহাসচিব নিয়ে কিন্তু একটি গুঞ্জন চলছে। দফায়, দফায় আলোচনা চলছে। মহাসচিব মুজিবুল হক চন্নুকে পরিবর্তন করে নতুন মহাসচিব দিবেন জি.এম. কাদের সমর্থক গ্রুপ। এই নিয়ে রাজনীতিতে অনেক তোলপাড় চলছে। কয়েকটি নাম কিন্তু উঠে এসেছে। এখন কথা হলো কে এই নামের ভিতরে যোগ্য মহাসচিব হতে পারে এবং কাকে দিলে জি.এম. কাদের দলকে টিকিয়ে রাখতে পারবে। এবার আসি বিস্তারিত আলোচনায়। জাতীয় পার্টির রংপুর বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী আলোচনার শীর্ষে থাকলেও ঢাকায় তার জনসমর্থন কিংবা ঢাকায় কেন্দ্রীয় প্রোগ্রাম করার মতো অবস্থা কিন্তু জাতীয় পার্টির বর্তমানে নেই বললেই চলে। এবং আরেকটি নাম উঠে এসেছেন, তিনি হলো লিয়াকত হোসেন খোকা এমপি। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারবার নির্বাচিত সংসদ সদস্য হন। তার আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে জাতীয় পার্টির বিভিন্ন প্রোগ্রামগুলোতে লিয়াকত হোসেন খোকার কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। যদি জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের যদি তাকে মহাসচিব মনোনীত করে তাহলে যদি রক্ষা পেতে পারে, আর না হলে রক্ষা পাওয়ার সুযোগ কম। আপনারা জানেন অপোজিটে কিন্তু শক্তিশালী কো-চেয়ারম্যান সব এক সাইডে, অপোজিটে কিন্তু আরো প্রেসিডিয়াম সদস্য সহ তারা কিন্তু একটা সাইড নিয়ে আছেন। নতুনভাবে জাতীয় পার্টি ঢেলে সাজানোর উদ্যোগ নিয়ে কিন্তু তারাও আছেন। তো মহাসচিব যদি ঢাকার আশেপাশে কাউকে দিতে পারে তাহলে জি.এম. কাদের রক্ষা পেতে পারে, আর না হলে তার লাঙ্গল প্রতীক ধীরে ধীরে চলেও যেতে পারে। দর্শক, এটা মাত্র আলোচনা মাত্র। আপনাদের মতামত থাকতে পারে, আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। তবুও কয়েকটি দিক বিবেচনা করে দেখবেন যে বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে জাতীয় পার্টির কিন্তু ক্লান্তিকাল চলছে। রাজনীতিতে একসময় জাতীয় পার্টি বেশ সুবিধাজনক অবস্থায় থাকলেও এখন কিন্তু জাতীয় পার্টি রাজনীতিতে আহ দুঃসময় এবং সুসময় দুটোই। যদি সঠিকভাবে দল পরিচালনা করতে পারে, ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে জাতীয় পার্টির জন্য আবারও দ্বার খুলতে পারে। যেহেতু বিরোধী দল হবার জন্য অনেক কয়েকটি দলই আছে, যদিও জামাত দৌড়ঝাঁপে এগিয়ে। বিএনপির সাথে জোট করার মতো অনেকটা দলই বর্তমানে বাংলাদেশে নেই। সেহেতু জাতীয় পার্টির কদর কিন্তু খানিকটা আছে। তো দর্শক, আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আবারও দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নিয়ে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।